আমার হাতে কম্পাস। আমি যাত্রা শুরু করেছি পূবে। পূবের কোমল আলোয় হাঁটি হাঁটি পা করে শৈশবে কৈশোরে। আমার কম্পাস বলল, এবার যাও পশ্চিমে। অস্তগামী সূর্য ডেকে বলছে, আয় বাছা ঘরে আয়, এখনই নামবে বুঝি অন্ধকার। আমি পূব থেকে হাঁটি হাঁটি পা পা করে তখন বেজে গেল 12টা। মাথার ওপরে গনগনে সূর্য। আমার কম্পাস বলল, এবার তো তুমি কৈশোরে। যাও দক্ষিণে, দক্ষিণের মাতাল হাওয়ায় উদ্ভাসিত করো তোমার কৈশোর। আমি দক্ষিণের দিকে যাত্রা করতেই কম্পাস বলল, সাবধান, দক্ষিণের মাতাল সমীরণে যেমন উদ্ভাসিত যৌবন, বিকশিত যৌবন, তেমনি আছে কপটতা। আমার যৌবন তখন মানেনি তো কোনো বাধা। আঘাত পেতে পেতে দক্ষিণের বাতাস বলল, এবার তুমি যাও, এ বাতাস তোমার নয়। উত্তরের কনকনে ঠান্ডা আমায় ডেকে বলছে, আয় বাছা আয়, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এবার ঘরে মায়ের কোলে ওম নিতে ছুটে আয়। আমি উত্তরে গেলাম। মায়ের ওম আলো সুখ পেতে পেতে দক্ষিণ আমায় উপহাস করে বলে, গেলে তো উত্তরে, এখন তো তুমি বুড়িয়ে গেছো। হাতের কম্পাস আমাকে বলছে, তুমি এবার যাও পশ্চিমে। পশ্চিমে গিয়ে রাতের অপেক্ষায় থাকো। যেমনই অন্ধকার থেকে আলোয় এসেছিলে, তেমনি অন্ধকারের অপেক্ষায় থাকো প্রহরের পর প্রহর। আমার হাতের কম্পাস এখন দিক বিদিক শূন্য। কোথায় যাব, কোথায় যাব? চারিদিকে অস্থির বাতাস। আমি দিক নির্ণয় করতে ভুলে গেছি।